এবার শত শত কারাবন্দীদের নামানো হয়েছে দাবানল নেভানোর কাজে। তাদের দিয়ে করানো হচ্ছে দমকল কর্মীর কাজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ধ্বংসাত্মক দাবানল নিয়ন্ত্রণে আনতেই কারাবন্দীদের নামানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান থেকে এই তথ্য জানা গেছে। দাবানলের আগুন অন্যত্র না ছড়ানোর ও নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন দেশটির প্রশিক্ষিত হাজার হাজার দমকল কর্মী। ঠিক এই সময় আগুন নেভানোর কাজে কারাবন্দীদের নামিয়েছেন দেশটির সরকার। ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণহীন। আগুন নেভাতে পেশাদার ফায়ার ফাইটাররা যথেষ্ট নয়, তাই দাবানলের বিরুদ্ধে লড়াই করতে 783 জন কারাবন্দীকে দমকল কর্মীর কাজে মোতায়েন করা হয়েছে। বন্দীদের ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিসুরক্ষা বিভাগের অধীনে রেখে কাজ করানো হচ্ছে। সাথে প্রায় 2000 অগ্নি নির্বাপক কর্মী দিনরাত কাজ করে আগুন নতুন এলাকায় ছড়ানোর ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছেন। সিডিসি আর রাজ্য জুড়ে 30টিরও বেশি অগ্নি নির্বাপক ক্যাম্প পরিচালনা করছে, যেখানে কারাগারে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেওয়া হয় এবং আগুন, বন্যা ও অন্যান্য দুর্যোগে সাড়া দেওয়ার সময় কর্তৃপক্ষকে সহায়তা করার মতো প্রস্তুত করা হয়। এই স্থানগুলোকে কনজারভেশন ক্যাম্প বলা হয়। গত সপ্তাহে এসব ক্যাম্পে 1800 জনেরও বেশি কারাবন্দী অগ্নি নির্বাপক কর্মীকে রাখা হয়েছিল। এদিকে দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় জরুরি সেবা বিভাগের নিয়মিত কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, দাবানলের কারণে 1 লাখেরও বেশি মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। 1162টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই অভিযানে 31টি হেলিকপ্টার ও 6 পানির ট্যাঙ্কার বিমান অংশ নিয়েছে। অঞ্চলটিতে বাতাসের গতি অনেক বেশি, যা হারিকেনের মতো। লস অ্যাঞ্জেলেসের কাছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে তীব্র বাতাসের কারণে আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় গত বুধবার বিকেল পর্যন্ত 16,000 একর ভূমি পড়ে গেছে, যার মধ্যে 1000-এরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য একটি দাবানল আলতাদেনা এলাকার চারপাশে ছড়িয়ে পড়েছে, সেখানে 10,600 একর জমি পুড়ে গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।